নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান সাধনায় ভারত। তা এই রচনাটি অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে, তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। খুব ছোট এবং সংক্ষেপে আলোচনা করা হয়েছে, তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা বুঝতে পারবে এই রচনার মূল বিষয়বস্তু। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে। আর তোমরা যদি আরও রচনার ভিডিও দেখতে চাও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করলে বিজ্ঞান সাধনায় ভারত। আজ সভ্যতার যে স্তরে উন্নতি হয়েছে তার মূলে রয়েছে বিজ্ঞান। মানুষ তার অনুসন্ধিৎসা নিরসনের জন্য ব্যাপৃত হয়েছিল বৈজ্ঞানিক গবেষণায়। সেই গবেষণা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে নানা ক্ষেত্রে। বিজ্ঞান সাধনার ক্ষেত্রে সাধারণত আমরা পাশ্চাত্যের উন্নত দেশগুলির প্রাধান্যই লক্ষ্য করি। আধুনিক গবেষণায় আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশের অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ বিজ্ঞান সাধনায় পিছিয়ে নেই। ভারতে বিজ্ঞান চর্চার ঐতিহ্য সুপ্রাচীন আধুনিক গবেষণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার মধ্য দিয়ে ঐতিহ্যের সেই ধারা এখনও অটুট রয়েছে। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার একটি সমৃদ্ধ ধারা বর্তমান ছিল। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, স্থাপত্য, ধাতুবিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে প্রাচীন ভারতে ব্যাপক অনুশীলন হয়েছে। ভারতে আয়ুর্বেদ শাস্ত্র ছিল যথেষ্ট উন্নত। চরক, সুশ্রুত, ধন্বন্তরী প্রমুখ চিকিৎসার ইতিহাসে স্মরণীয়। প্রাচীন ভারতে শল্য চিকিৎসা প্রচলন ছিল। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে প্রাচীন ভারতের একটি স্মরণীয় নাম আর্যভট্ট। নানা কারণে ভারতীয় বিজ্ঞান চর্চার এই প্রাচীন ও গৌরবময় ধারাটি লুপ্ত হয়ে যায়। বহুকাল পরে পাশ্চাত্যের সংস্পর্শে ভারত আবার বিজ্ঞান সচেতন হয়ে ওঠে। বৈজ্ঞানিক গবেষণার ভারতের বিজ্ঞানরাও বিশিষ্ট স্থান অধিকার করতে শুরু করেন। জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, সি.ভি. রমন, এইচ.জি. ভাবা প্রমুখের নাম শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বেই আজ কীর্তিত। মহাকাশ, পরমাণু, সমুদ্র, উদ্ভিদ ও প্রাণীজগৎ, চিকিৎসা, খনিজ, ইলেকট্রনিক্স এবং আরও বহু ক্ষেত্রে ভারত বৈজ্ঞানিক গবেষণায় নিমগ্ন। এগুলির মধ্যে মহাকাশ, পরমাণু ও সমুদ্র এই তিনটি ক্ষেত্রে ভারতবর্ষের অগ্রগতি বিশেষভাবে লক্ষণীয়। মহাকাশ গবেষণায় ভারতের একটি অগ্রণী ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ISRO নামে যে মহাকাশ গবেষণা সংস্থাটি গঠিত হয়েছে, তার তত্ত্বাবধানে 5টি প্রতিষ্ঠান মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজ করে চলেছে। 1975 সালে ভারত প্রথম আর্যভট্ট নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। ভারতের দ্বিতীয় উপগ্রহ ভাস্কর উৎক্ষিপ্ত হয় 1979 সালে। দুটি ক্ষেত্রেই রাশিয়া বিশেষভাবে সাহায্য করেছিল। সম্পূর্ণ ভারতীয় প্রচেষ্টায় রোহিণী নামের উপগ্রহটি উৎক্ষিপ্ত হয় 1980 সালে। এরপর থেকে নানা সময়ে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত। শুধু কৃত্রিম উপগ্রহ নয়, মহাকাশে মানুষও পাঠিয়েছে ভারত। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের উদ্যোগ ও সাফল্য বিশেষভাবে লক্ষণীয়। পারমাণবিক গবেষণাতেও ভারত আজ যথেষ্ট এগিয়ে। কেবল পারমাণবিক অস্ত্র তৈরি নয়, পারমাণবিক শক্তিকে বিভিন্ন কল্যাণমূলক কাজে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েও অবিরাম কাজ করে চলেছেন ভারতীয় বিজ্ঞানীরা। রোগ নিরাময়ের ক্ষেত্রেও
এই শক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে। ভারত যুদ্ধ চায় না, কিন্তু সে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তৈরিতেও পিছিয়ে নেই। ভারতের বিভিন্ন জায়গা স্থাপিত হয়েছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্রটি স্থাপিত হয়েছে মহারাষ্ট্রের তারাপুরে। সমুদ্রের আর এক নাম রত্নাকর, রত্নাগর্ভ। সমুদ্র সম্পর্কে প্রাচীনকাল থেকেই ভারতের আগ্রহ সর্বজনবিদিত। আধুনিক ভারতের বিজ্ঞানীরাও সমুদ্র বিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন। আধুনিক গবেষণায় সমুদ্র সম্পর্কে পাওয়া যাচ্ছে প্রচুর তথ্য, পাওয়া যাচ্ছে সমুদ্র গর্ভ থেকে মূল্যবান সম্পদ উদ্ধারের সূত্র। সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক উদ্ভিদ, সমুদ্রজাত আরও নানান জিনিস সম্পর্কে ক্রমাগত নানান তথ্য আবিষ্কার করে চলেছেন ভারতীয় বিজ্ঞানীরা। বহুকাল পূর্বে ভারত ছিল বিজ্ঞান সাধনায় সমৃদ্ধ। আজ আবার তাকে দেখা যাচ্ছে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে। বিজ্ঞানের প্রতিটি শাখাতেই ভারতীয় বিজ্ঞানীরা আজ তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। ভারত এখনও বিজ্ঞান সাধনায় পাশ্চাত্যের উন্নত দেশগুলির সমকক্ষ হয়ে না উঠতে পারলেও আমাদের দৃঢ় প্রত্যয় একদিন সে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তাই এটাই ছিল সেই রচনা। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।